এইখানে কোশ্চেনে বলছে যদি 5 জন বালক ও 4 জন বালিকা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাহলে একজন বালকের প্রথম এবং একজন বালিকার দ্বিতীয় হওয়ার সম্ভাবনা কত? সো ফার্স্টে আমরা এখানে দেখি টোটাল আমার এখানে মানুষ কয়জন আছে? 9 জন আছে। 5 আর 4 9 জন। এর মধ্যে 5 জন বালকের মধ্যে তাহলে সম্ভাবনা কত ফার্স্ট হওয়ার? 5/9। এইবার আমার আরেকটা কেস আছে হচ্ছে বালিকার কেস। সেখানে 9 জনের মধ্যে যখন এই 5 জন ফার্স্ট হবে তাহলে কি একজন বাদ হয়ে গেছে, বাকি থাকলো আর 8 জন। তাইলে এই যে 8 জন, এইবার 8 জনের মধ্যে কয়জন হবে? 4 জন বালিকা সেকেন্ড হওয়ার সম্ভাবনা। সো আমরা যদি এখানে হিসাব করি কাটাকাটি যে হয় 2, আলটিমেটলি এখানে অ্যান্সার আসছে 5/18। সো এটাই হবে কি অ্যান্সার। এরপরে এই কোশ্চেনটা, এইটা আমরা চাইলে একটু ম্যানুয়ালি বা চাইলে শর্টকাটের মাধ্যমে সলভ করতে পারি। এখানে বলছে দ্বিপদী বিস্তৃতিতে এক্স বর্জিত পদ মানে এক্স বর্জিত পদ কোনটা বা কত সেইটা অ্যাকচুয়ালি চাইছে। সো এইটা আমরা কেমনে বের করব? নর্মালি যদি আমরা এক্স বর্জিত পদ বের করতে চাই তাহলে টার্মটা কীরকম আসবে? লাইক এরকম আসতে হবে না ও x^4/1/x^4, তাইলেই তো কাটাকাটি যে এক্স বর্জিত হবে। সো এই জিনিসটা এখন আমরা কেমনে বের করব? নর্মালি এটা শর্টকাট হচ্ছে মধ্যপদ হচ্ছে কি এক্স বর্জিত পদ। তাইলে এখানে মধ্যপদ কত হবে? মধ্যপদ এখানে হবে 4 মানে 8 কি এটা যেহেতু জোড় তাহলে 8/2 + 1। সো এখানে 2 আর 2 কাটাকাটি করলে 4, এখানে আসে হচ্ছে 5। সো এইটা গেল শর্টকাট। ম্যানুয়াল প্রসেসে আমরা কেমনে করতে পারি? আচ্ছা, প্রথম পদটা একটু অনেকটা এরকম থাকবে না? x^8/x, এইটা একটা। তারপরেরটা কি হবে তাহলে? x^7/1/x²। আমি এখানে নর্মালি আর কি বাকি যে নাম্বার বাদে আর কি হিসাবটা করতেছি। এর পরের ক্ষেত্রে পরে যখন পদটা হবে সেটা এরকম হবে না x^6 আর হচ্ছে x3। তারপরে x^5/x^, আচ্ছা এখানে হচ্ছে x না, এখানে কিছুই হবে না। দেন এখানে হচ্ছে জাস্ট x হবে, এখানে 3 হবে, এখানে এটা হবে কি 2 মানে x²। পরেরটা কি হবে? x³ হবে। তারপরেরটা এই যে x⁴ × 1/x⁴। সো আলটিমেটলি এখানে যেটা হলো 1 নাম্বার, 2 নাম্বার, 3 4 আর এটা হচ্ছে 5 নাম্বার পদ। সো 5 নাম্বার পদ এখানে কি হবে? এক্স বর্জিত। এরপরে এই কোশ্চেনটায় আসি। এখানে বলছে যে এক্সের মান কত হলে এই জিনিসটা ক্ষুদ্রতম হবে। এই যে আমার ফাংশন আছে একটা f(x) এর ফাংশন, এটা ক্ষুদ্রতম হবে। আর এখানে আমাদের ইন্টারভ্যাল দিয়ে দিচ্ছে 0 থেকে এর মধ্যে হইতে হবে এক্সের মানটা। সো এইটা আমরা এখন কিভাবে করতে পারি? আচ্ছা, যখনই আমাকে ক্ষুদ্রতম বা বৃহত্তম মানের কথা বলবে তখনই কি আমাদের মাথায় গুরুমান লঘুমানের কনসেপ্টটা আসে না? তাইলে এটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? f'(x) = 0, ফার্স্ট কন্ডিশন। f'(x) যখন 0 তাহলে আমরা এটা ডিফারেন্সিয়েশন করলে কি আসে? সাইন কিউব, এটা ইউ ধরলাম আর এটাকে আমি ভি ধরলাম। সো ইউকে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভিকে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন। সো ইউকে রেখে যখন আমি ভি এর ডিফারেন্সিয়েশন করবো এখানে আসবে হচ্ছে মাইনাস সাইন, আলটিমেটলি গুণ করলে আসে হচ্ছে sin⁴x। এরপরে হচ্ছে প্লাস এখানে হচ্ছে 3 ইউ এর যদি আমি ডিফারেন্সিয়েশন করি 3 sin²x, এখন ও তো আর এক্স না তাই সাইনের ডিফারেন্সিয়েশন করলে আসে হচ্ছে cos x। আর এখানে ভি যেহেতু ছিল মানে আরেকটা cos x, তাই এখানে আমি উপরে লিখলাম cos²x। এই একটা জিনিস গেল। সো এইটা ইকুয়াল টু কী হবে? 0 হবে। এইটা ইকুয়াল টু 0 হলে আমরা যদি এখান থেকে sin²xটা কমন নিই তাইলে কি আসে? 3 cos² - sin² = 0। এইখানে হয় এই যে sin²x হয় sin²x 0
অথবা কি এইটার মান 0 হবে। তো সাইন স্কোয়ার এক্স যদি 0 হয় তাহলে সাইন এক্সের মান কি হবে 0 বা এক্স ইকুয়াল টু 0 ডিগ্রি, এটা একটা আসে। আবার এইটা ইকুয়ালস টু 0, এইটা ইকুয়ালস টু 0 বা আমি এখান থেকে লিখতে পারি না 3 cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 0 বা এটা ইকুয়াল টু কী হবে সাইন স্কোয়ার এক্স। এইবার এখানে যে কজ আছে, কজটা আমি এটা নিচে পাঠাই দেবো। সো নিচে পাঠাইলে এখানে কি আসে ট্যান আসে, ট্যান স্কোয়ার এক্স ইকুয়াল টু 3 বা ট্যান এক্স এখান থেকে আসে হচ্ছে √3। মেইনলি এখানে একটা আগে একটা প্লাস মাইনাস আসে, প্লাস মাইনাস। সো ট্যান এক্স কখন পজিটিভ, এখানে আমাদের এক্সের মানটা একটু দেখতে হবে। সো যখন নাকি ট্যান এক্স ইকুয়াল টু √3 তখন এক্স ইকুয়ালস টু কত হবে 60 ডিগ্রি বা π/3। ট্যান কখন নেগেটিভ হয়, দুইটা কেসে, একটা হচ্ছে যখন নাকি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে অথবা কি ফোর্থ কোয়াড্রেন্টে থাকে। এখন ফোর্থ কোয়াড্রেন্টে তো পসিবল না, কারণ কি ইন্টারভাল আমাকে এখানে বলে দিয়েছে 0 থেকে পায়ের মধ্যে, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে যদি আমি এখানে থিটার মান নেই, এটাকে আমি x1 লিখলাম, তাহলে x2 ইকুয়ালস টু কী হবে π - π/3 ইকুয়ালস টু 2π/3। এইটা একটা গেল। এইবার আমি এখানে টেস্ট করব যে x ইকুয়াল টু 0 π/3, এই যে x ইকুয়াল টু 0 π/3 আর হচ্ছে 2π/3 কোনটা বসালে আমার এফ অফ এক্স ফাংশনটা সর্বনিম্ন আসে। 0 বসাইলে কি হয়, এখানে সাইন 0-এর মান 0, সো ওভারঅল এফ অফ এক্সটা আসে হচ্ছে 0। π/3 বসালে পজিটিভ একটা মান আসবে। অনেকে এই ম্যাথ করতে যে ভুলটা করছে যে 0 যেহেতু আসছে তাহলে 0 বসাই দিচ্ছে যে এক্স ইকুয়াল টু 0 হবে, বাট অ্যাকচুয়ালি কিন্তু 0 হবে না, কারণ আমাদের আরেকটা কন্ডিশন অনুযায়ী যদি আমরা এখানে 2π/3 বসাই তাইলে কিন্তু এফ অফ এক্স ফাংশনটা ঋণাত্মক আসতেছে। এফ অফ এক্স ফাংশনটা কি ঋণাত্মক আসতেছে, তাইলে আমার এখানে অ্যাকচুয়াল অ্যান্সার কোনটা হবে, এই যে 2π/3। এরপরে এই ম্যাথটায় আসি, এটার পরে আরেকটা লাস্ট ম্যাথ আছে। এখানে আমাকে কোশ্চেনে বলছে যে এই দুইটা বিন্দুর সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডক ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। আচ্ছা, যখনই লম্ব দ্বিখণ্ডক বলবে তার মানে কি ওর একটা মধ্যবিন্দু আছে, এইটা ওর মধ্যবিন্দু। মধ্যবিন্দুটা কত হবে, এখানে 2 কমা আছে, এখানে 8 5 হবে, এখানে +5। সো এখানে কত আসে 2,1 2,1 হলো ওর মধ্যবিন্দু। আমাকে বলছে এই যে এই রেখাটা আমার এখানে চাইছে মিল যে এই রেখাটা ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। সো ওয়াই অক্ষে ছেদ করা মানে কি এক্সের মানটা 0। সো ফার্স্টে আমাদের কি করতে হবে, এই রেখাটা বের করতে হবে। এই রেখা আমরা কেমনে বের করব, আচ্ছা প্রথমে আমি যে এই যে রেখাটা আছে না, এই রেখাটা ঢাল বের করতে পারবো। এই রেখার ঢাল আমরা কেমনে বের করব, যে এম ইকুয়াল টু কী হবে ওয়াই দ্বয়ের অন্তর, তার মানে 5, এখানে মাইনাসে মাইনাসে +3, 8 মাইনাসে মাইনাসে +4, সো এখানে আসে হচ্ছে 8/12 বা 2/3 এরকম আসে। ওকে, আর এই রেখাটা আমরা কেমনে বের করব, এই যে এই রেখার সমীকরণটা, এই রেখার সমীকরণ এখানে কি হবে y মাইনাস y1 কত ছিল 1 ইকুয়ালস টু ওর ঢাল হবে না। এই রেখার ঢাল আমরা কেমনে বের করব, এই রেখা এই রেখার ঢালটা মিলে কি ছিল ওর লম্ব রেখার ঢালটাই না। যদি আমরা কোনো রেখার লম্ব রেখার ঢাল বের করি নর্মালি কি করি, প্রথমে উল্টাই দিই, মানে 1/m, তারপরে কি আসে আগে একটা মাইনাস আসে, তার মানে এখানে হবে -1/m ইন্টু x - 2, মানে x - x1। নেক্সট এরপরে এখন আমাকে কি বলছে, ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে।
ওয়াই অক্ষকে যদি ছেদ করে তাহলে কি হবে, এক্স এর মানটা এখানে 0 হবে। এক্স যদি 0 হয় তাহলে কি আসে, ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু, আচ্ছা -1/m যদি আমরা এখানে বসাই তাহলে কত আসে, -3/2 ইন্টু এক্স যদি এখানে 0 হয় তাহলে এখানে আসে কি, -2। সো ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু, সো 2 কাটা মাইনাসে প্লাস এখানে 3 আসে, ওয়াই ইকুয়াল টু আসে হচ্ছে 4। তাইলে সুতরাং এখানে বিন্দুটা কি হবে, এক্স কমা ওয়াই ইকুয়ালস টু 0,4। এরপরে এখানে লাস্ট ম্যাথ আছে। এখানে বলছে যে এই বৃত্ত থেকে, মানে মেইনলি কোশ্চেনটা এরকম ছিল যে এইটা হচ্ছে আমার একটা বৃত্ত, বৃত্ত থেকে এখানে একটা বিন্দু দেওয়া আছে, এটা হচ্ছে 4,-3। আমাকে বলছে যে এই বৃত্তের ওপর বিন্দু থেকে সর্বনিম্ন দূরত্ব কত, মেইনলি সর্বনিম্ন দূরত্ব চাইছে। তার মানে কি যে এই ডিস্টেন্সটাই আমার এখানে সর্বনিম্ন দূরত্ব হবে না। যদি আমি এখানে হিসাব করি তাহলে এই যে ডিস্টেন্সটা, এতটুক যে ডিস্টেন্স, এটাই আমার কি সর্বনিম্ন দূরত্ব। এইবার কোয়েশ্চেন হলো যে আমি এটা কিভাবে বের করব। সো ফার্স্টে আমি এক কাজ করি, এইটার জিএফসি মানে কেন্দ্র আর ব্যাসার্ধ বের করি। সেখানে জি এর মান কত, -4, এফ এর মান কত, 3। তাইলে এখানে কেন্দ্র কী হবে, সেন্টার, এই যে সেন্টার এখানে -g-f, তার মানে হচ্ছে 4,3। সো এটা আমি পেলাম। তার মানে এই একটা বিন্দু থেকে আমি কেন্দ্রের দূরত্বটা বের করতে পারবো। এখান থেকে যদি আমরা ব্যাসার্ধটা বিয়োগ করি, এই যে এখানে ব্যাসার্ধ যে আছে, আর ওভারঅল এই যে এতটুক থেকে যদি আমি ব্যাসার্ধ বাদ দিই তাইলে আমি এতটুকের মানটা পাবো না। সো এখানে ব্যাসার্ধ তাইলে কি হবে, ব্যাসার্ধ, বা এখানে আমি লিখি ব্যাসার্ধ বা আর ইকুয়ালস টু কী হবে, এই যে 4² মানে 16 প্লাস 9 মাইনাস 9, তার মানে এখানে আসতেছে 4। সেখানে ব্যাসার্ধের মান কত, 4। এবার আমাদের এই দূরত্বটা লাগবে। এই দূরত্ব কি হবে, 4 - 4 তো 0। এতটুক ডিস্টেন্স আমি ধরলাম হচ্ছে ডি। তাইলে এখানে কি হবে, ডি ইকুয়ালস টু 6। এই যে 3 মাইনাসে প্লাস 3, ডি ইকুয়াল টু 6। আর এর মান দেওয়া আছে আমাদের 4। সুতরাং তাহলে আমাদের যে দূরত্বটা হবে এখানে কি, ডি মাইনাস আর, এটা ইকুয়ালস টু কত, 2 একক। সো এখানে অ্যান্সার হবে কি, 2 একক।